আমি জল দেব প্রভু। এই কেউ জল টল দিবি না, পাঁচু মল্লর শেষ ইচ্ছে, আমি জল দেব। হ্যাঁ, শেষ ইচ্ছে? আরে শেষ ইচ্ছেটা আবার কি? জল তেষ্টা। পারম্পর্য মল্লমশাই, যেমনটা শিখিয়েছেন অক্ষরে অক্ষরে মনে রেখেছি। আপনি শুয়ে থাকুন, শুয়ে থাকুন। ও চর, তুমি একটু এসো তো বাপু। আমি? তাড়াতাড়ি আয় বাপ, তাড়াতাড়ি আয়, নইলে পারম্পর্য করে ফেলবো। আরে নেশা লেগে গেছে রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশাপাশি সব রাজ্যের রাজাদের খবর পাঠাও, ভুসিগড়ের জমিদারের শ্রাদ্ধে সবাইকে আসতে হবে। শ্রাদ্ধ? কেন? কেন শ্রাদ্ধ হবে কেন? এই তো পুরুতদের সঙ্গে ব্যবস্থা করে এলাম, তারপর লোক নেমন্তন্ন। চলি। ও ভান মশাই, এসব কেন গো? ও তুমি বুঝবে না বাপু, এসব হচ্ছে পারম্পর্য, খুব শক্ত ব্যাপার। কি আশ্চর্য! ওরে গোপাল কোথায়? একটু জল দে না। এই, কে আছিস? ওরে বাবা রে, একটু জল দে না রে। ও বাবা, আপনার এখনো এই হাল? কোথায় গিয়েছিলিস তুই? হ্যাঁ, আমার জল পর্যন্ত বন্ধ। আরে বাবা, ওই পারম্পর্য শেষ করতে করতে হাঁপিয়ে গেছি পাঁচুদা। হ্যাঁ, পাঁচুদা কি রে? তা, কিসের কিসের পারম্পর্য? ওই যে জল চাইতে গিয়ে বললেন, মরে গেলাম। আমি আপনার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, আমি তো আর চুপ করে থাকতে পারি না। মানে মানে পারম্পর্য? হ্যাঁ, পারম্পর্য। কীর্তন দল ব্যবস্থা করেছি, খাটিয়া কিনেছি, পুরুতরা এসে পড়বে। শ্মশানে বলে এসেছি চিতা সাজাতে। হ্যাঁ, একদম ভাববেন না, লোক নেমন্তন্ন আজ শুরু হয়ে যাবে। রাজ্যে রাজ্যে লোক পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, সে কি? হ্যাঁ নয় হ্যাঁ, সব ব্যবস্থা করে ফেলেছি। এর পরেও আপনি না মরলে এই পারম্পর্যগুলোকে ঠিক রাখার জন্য আপনাকে মেরে ফেলতে হবে বাধ্য হয়ে। দয়া করো, দয়া করো গোপাল, দয়া করো, ক্ষমা দাও। তুমি এক গোপালেই আকাশ ছোঁয়া। পারম্পর্য মানে হলো হাঁদারামের ফুলঝুরি। ওসব বললে তো হবে না, আমার প্রাপ্য টাকাটা। 10টা মোহর দিচ্ছি, বাড়ি যাও, বাড়ি যাও দাদা, বাড়ি যাও। ও তো দুদিনের মাইনে, ওরে, আমার প্রাপ্য 2 বছরের মাইনে। সে কি করে? এই হলো পারম্পর্য, বোঝাবো নাকি? এসো এসো গোপাল, তোমাকে হারিয়ে নিরানন্দ জীবন যাপন করেছি। এসো। না না মহারাজ, আসলে সব শুনেছি আমি। পাঁচু গোপাল মূল্যের গুমুর একেবারে ভেঙে দিয়েছো। ওসব পারম্পর্য মহারাজ। ও, তোমার বুদ্ধিকে হিংসে করে তোমাকে আমি জব্দ করতে চেয়েছিলাম। খুব শিক্ষা হয়েছে আমার। আমাকে আমাকে ক্ষমা করো গোপাল, ক্ষমা করো। ও কথা বলবেন না রাজা মশাই, এও আমার শিক্ষা। আপনার দয়াতে আমি অনেক শিখলাম। দুঃখের মধ্যেও আনন্দকে ছিনিয়ে আনাই এই ভাঁড়ের কাজ মহারাজ। আর এই থলেটাতে আনন্দ ভর্তি। তুমি ধন্য গোপাল, ধন্য তুমি। কি জানি বাপু, এই সন্ধেবেলায় বেরুচ্ছ, লোকে তো হিংসে জ্বলে যাচ্ছে। রাত করে আহা, বেদে পাড়ার বেদে বেদেনীরা এসেছে রাজামশাইকে নাচ দেখাতে। রাজামশাইয়ের হুকুম, আমাকে সেখানে থাকতে হবে। ওই মন্ত্রীটাও তো থাকবে, ওটা তো তোমায় 2 চোখকে দেখতে পারে না। খালি রাজা মশাইয়ের কান ভারী করছে। হ্যাঁ, আরে না না, মন্ত্রী মশাই থাকবে না। ওই নাচটা ওর মাথায় ঢোকে না, বুঝলে, খালি কুটকচানি। গোপাল দাদু, ও গোপাল
কে রে? কে? আমরা দাদু, পুটি, ন্যাপলা, আমি গুলটে। আমিও আছি ভারমশাই, আমি বিজ্ঞানী। বুঝেছি বুঝেছি, আমার নাতি নাতনির বাহিনী হাজির। আর ওরা এলে তো তুমি আসবেই, শিং ভেঙে বাছুরের ঢালে ভিড়ে খালি গল্প শুনবে। আজ কিন্তু তোমার গল্প শুনতে আসিনি ভারমশাই, বিরাট সমস্যা। সমস্যা? গোপাল ভাঁড়ের নাতি নাতনির সমস্যা? এ তো বড় আজব কথা। হ্যাঁ, আজব কথাই তো। ভয়ানক সমস্যা। না, কেউ হদিশই করতে পারছে না। এই এই গুলটে, বল না খুলে। দাদু রোজ রোজ রাত্রিরে ঠাকুমা রান্না বান্না ছেড়ে গুছিয়ে রাখে, কিন্তু কিন্তু খাবার সময় দেখে সব খাবার হাওয়া, পোস্তর বড়া, ধোকার ডালনা, মোচার ঘন্ট। থাক থাক থাক, তা গুলটেদের বাড়ির সামনেই যে বেদের নাচ হচ্ছে রোজ সন্ধ্যাবেলায়। হচ্ছে তো, সবাই যাচ্ছে রাতে নাচ দেখতে, আর ঠিক তখনই সব হাওয়া, এমনকি মৌরলা মাছের চাটনি পর্যন্ত। মন্ত্রী মশাইয়ের বাড়ির সামনে এরকম ভালো ভালো রান্না, চুরি কি ভালো? রাজা মশাইয়ের নিন্দে হবে তো। সত্যি খুব হ্যাংলা চোর। তা সেনাপতি মশাইকে বলো সবাই। সেনাপতি মশাই তো দুটো সেপাই রেখেছেন সদরে, তবু চুরি। উনি তো বলছেন যে বেদেরা চুরি করছে। অসম্ভব, বেদেরা আর যা করুক অত হ্যাংলা নয়। চলো সবাই মিলে দেখা যাক ওই বেদের নাচে কোনো রহস্য আছে কিনা। একেবারে ভানুমতির খেল। পাশের বাড়িটাই তো গুলটেদের। ওই তো দুটো সেপাই পাহারা দিচ্ছে। হুম, এদিকে তো আসবে না চোর। পেছন দিয়েই চোর আসবে, ওদিকেই যাই। বাপরে, ওটা কেঁপে গেল। বাবা বাবা বাবা, ভালো মজা পেয়েছিস রে পাঁচু। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোর বধিব পরাণ। যদি না পারি গোপাল ভাঁড় তার কান কেটে ফেলবে। হ্যাঁ, কি এই তো একেবারে নৈরাজ্য হে সেনাপতি। ঘর থেকে রান্না করা খাবার খেয়ে চোর পালাবে? আমি তো হতবাক রাজামশাই। পাশে পাশে মন্ত্রী মশাই, রাজকবির বাড়ি, কিছু দূরে আমার বাড়ি। সেপাইরা ঘুরছে, পাহারা দিচ্ছে, এত আলো। বেদেরা নাচছে, সবাই যাচ্ছে নাচ দেখতে। আর সেই সময় এই ছোট্ট ছেলেটির বাড়ির ওই রান্নাঘর থেকে খাবার হাওয়া। আর আমাদের রাত্রিবেলা খাওয়াই হচ্ছে না রাজামশাই। কি লজ্জার কথা মন্ত্রী। আমার তো বিশ্বাস হচ্ছে না রাজামশাই, ও বাড়িতে চোর খেতে ঢুকবে কেন? হ্যাঁ, কি আছে বলুন তো?
মোচার ঘন্ট নয় পোস্তর বড়া, আমের চাটনি, মাছ নেই, মাংস নেই, পান্তুয়া নেই। তবু চুরি হচ্ছে মন্ত্রী মশাই, মনে হচ্ছে হ্যাংলা চোর। কি আজে বাজে বকছো মহারাজ, আমার কিন্তু বিশ্বাসই হচ্ছে না। সে আবার কি? রোজ রোজ চুরি হচ্ছে আর তোমার বিশ্বাসই হচ্ছে না? এই ছোট্ট ছেলেটা মিছে কথা বলতে কি রাজসভায় এসেছে? আহ, তোমার মগজে যে কি আছে! রোজ সন্ধ্যেবেলায় বেদের নাচ চলছে, সব লোক ভিড় করছে, মশালের অত আলো, অত সেপাই, তারপর আপনি নিজে ছিলেন কাল ওখানে। কে চুরি করবে? হ্যাঁ, কে চুরি করেছে তো জানা নেই মন্ত্রী মশাই, চুরি হচ্ছে এটাই বড় কথা। এই যে গোপাল, এ তো মহা সমস্যা হয়েছে। এত আলো, লোকজন, সেপাই, পাইক, তবু চুরি হচ্ছে। হতেই পারে না, হতেই পারে না। নিন্দুকেরা আপনার নিন্দে রটাচ্ছে রাজামশাই। নিন্দং করিচ্ছন্তি নিন্দুকা। পদ্য করে বলতে গেলে বলবো, অকারণে নিন্দে করে দুষ্টু লোক যত, রান্না চুরি করবে এমন সাধ্যকার কত। ভালো হয়েছে না? দেখছেন মহারাজ, সবাই বলছে খাবার দাবার চুরি সব মিথ্যে। কিন্তু একটা বাচ্চা ছেলে। গোপাল, গোপাল, আহা, কি করবে বলো? আমি বলি কি মহারাজ, হুকুম দিন যে ওই গুলটেদের বাড়ির সামনে আলো জ্বলবে না, সেপাই থাকবে না, রান্না বান্নার পর কেউ বাড়িতে থাকবে না। সে কি? তাহলে তো চোরের মস্ত সুবিধে। হোক সুবিধে, হোক সুবিধে, মিছি মিছি নালিশ করার এই শাস্তি হোক। কি বলেন মন্ত্রী মশাই? একেবারে উপযুক্ত শাস্তি হয়েছে। মিথ্যে নালিশ, কি আস্পর্ধা! সেনাপতি মশাইয়ের কি লজ্জা! এই যে ভূতের মুখে রাম নাম, হ্যাঁ, তা যা বলেছেন। রাজা মশাইকে বলে কি ব্যবস্থা করলে বলো তো গোপাল দাদু? মন্ত্রী মশাই তো বলছে খাবার চুরি হয়। হ্যাঁ, ঠিক বলেছিস গোপাল দাদু, সবাই তাই বলছে, আর তুমি তো চোরের সুবিধাই করে দিলে। আরে বাবা, চোরের সুবিধে না করলে সে চুরি করতে আসবে কেন? তুমি বুঝি চাও চোর আরো চুরি করতে আসুক, তাই না? তাই তো চাই। চোর না আসলে চোর ধরবো কি করে? আসুক চোর। তাহলে আমরা কি করব? তোরা খালি রটিয়ে দে, আজ তোদের বাড়িতে রান্না হচ্ছে আলু পোস্তর জামতাড়া, আলুর দম আর লুচি, আলু বোখরার চাটনি, গোকুল পিঠে। সকলকে বলে বেড়া, যা যা, সবাই দৌড়ে যা, সকলকে বলে বেড়া। আমরাও যাবো? আরে বাপু, যত পারিস বল গিয়ে। আরে যা যা যা। চল চল। এই বিজ্ঞানী, তুমি থেকে যাও। সব তো বুঝতে পারলাম না গোপাল। এটা তো বুঝেছ, হ্যাংলা চোর আবার আসলে তবে তাকে ধরা যাবে। সেটা বুঝেছি, তাই তো অত রান্না বান্নার কথা প্রচার করতে পাঠালে। এইবার আসল কাজ, এসব কিন্তু তোমায় করতে হবে। না, সে আমি রাজি। আচ্ছা আচ্ছা, বলো দেখি কি করতে হবে আমায়। শোনো শোনো, একটা হাঁড়িতে গোটা কতক শিঙি মাছ জিয়ে রাখতে হবে, বুঝলে? শিঙি মাছ? বেশ বেশ, তারপর? আরেকটা হাঁড়িতে করে ওই গোলা গোবর আর কাদা। হ্যাঁ, গোবর আর জল বিচুটির পাতা। ওরে বাবারে, এই যে কি করতে চলেছো গোপাল? এই কি বলছো গোপাল? এই শিঙি মাছ, গোবর, জলবিচুটি, এসব দিয়ে চোর ধরা যাবে? আরে যাবে যাবে, তুমি এখন দেরি না করে জোগাড় করো দেখি। আমি যাই, মহারাজের কাছ থেকে ঘুরে আসি। নমস্কার রাজামশাই। কি ব্যাপার, এমন অসময়ে রান্নাচোর ধরা পড়লো বুঝি? কি করে বুঝলেন মহারাজ? তুমি যখন গায়ে পড়ে
চোরে সুবিধে করে দেওয়ার ব্যবস্থা করলে তখনই বুঝেছি বুদ্ধি বাতলেছ নিশ্চয়ই একটা। আজ রাত্রিরেই একটা ফাঁদ পেতেছি রাজামশাই, চোরের ফাঁদ, ধরা তাকে পড়তেই হবে। বুঝেছি, আমাকে সাক্ষী রেখে ধরবে তাকে, তাই তো? আপনি বুদ্ধিমান, আপনাকে আমি কি বোঝাবো মহারাজ? এই খুব বড় চোর ধরা পড়বে বোধ হয়। সে জানি না, তবে চোর ধরা পড়বেই। চোরটা মহা হ্যাংলা তো, খাবারের কথা শুনলেই লাল ঝরে। যদি সত্যি সত্যি চোর ধরা পড়ে তাহলে খুব ভালো লাগবে। হ্যাঁ, আমার প্রজাদের খাবার চুরি করা আমি একদম সহ্য করি না গোপাল। শুধু ওই মন্ত্রীটা বললো নাকি সব মিছে কথা। ওসব কথা থাক মহারাজ, চোরকে ধরে আপনি প্রমাণ করে দেবেন মহারাজ কৃষ্ণচন্দ্র মন্ত্রীর বুদ্ধিতে চলেন না, তার হাজার চোখ। সত্যি বলছো গোপাল? ওই সুটকে গুঁপো মন্ত্রীটাকে প্রমাণ করতেই হবে ওটা একটা ভুঁদা মন্ত্রী। বাহ, এ তো বেশ মজার ব্যাপার হলো। গোপাল ভাঁড় তো সুবিধেই করে দিল। আহ, জয় গোপাল ভাঁড়, জয় গোপাল ভাঁড়। ও বেটার বুদ্ধিতে চললে রাজামশাই দেশ ছেড়ে পালাবেন। বেটারা রাতে এসে খাবে, খাওয়াচ্ছি খাওয়াচ্ছি, তার আগেই সব হাফিস ওই ওই হাঁড়িতে রেখে গেছে। বোকার হদ্দ, এমনই রাঁধে অথচ বুদ্ধি নেই ঘটে। ওরে বাবারে, হাঁড়ির মধ্যে শিঙ্গি মাছ, আঙুলে কাঁটা মেরে, ও মা গো, এই যে রক্ত! ওরে বাবারে, ওরে বাবারে! এই দেখো, গোবর ছলকে কি গন্ধ রে বাবা! ও মা গো, এ তো না ধুলে নিস্তার নেই। ওরে বাবরে, খুব জব্দ হয়েছে, এবার ধরে ফেলি। এমনটা করবেন না, দেখুন না মজা। ওই দেখুন, পুকুর ঘাটে যাচ্ছে, আসুন আসুন। ও মা গো, শুধু বিচুটির পাহাড়। চলে গেলাম, চলে গেলাম। ধরা পড়েছে, ধরা পড়েছে। ধরা পড়েছে, ধরা পড়েছে, ধরা পড়েছে, ধরা পড়েছে। ও মা গো, ওঠ বলছি, ওঠ বেটা হ্যাংলা চোর, চলে গেলাম, ওঠ এখান থেকে। চলে গেলাম, চলে গেলাম। ও মা হ্যাঁ, গো, নিয়ে এসো চোরটাকে, পেটুক চোর, কুম্ভকর্ণ চোর। এবার মুখটা দেখুন রাজা মশাই। গুলটে, চোরের মুখটা দেখা। বিজ্ঞানী, মশালটা আনো। এটা কি রে? আজ্ঞে আমি মন্ত্রী? ভালো রান্না খেতে। ওরে বাবা, ওরে বাবা, চলে গেল, চলে গেলাম, ছি, 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 চলে ছি, গেলাম। কি লজ্জা, কি লজ্জা! বিজ্ঞানী, এই বেটা ল্যাক প্যাকে মন্ত্রী গোপ কামিয়ে দাও তো। বেটা নবদ্বীপের লজ্জা। ওসব কথা থাক রাজা মশাই, একবার সংশোধনের সুযোগ দিন। অনেক শাস্তি পেয়েছেন মন্ত্রী মশাই, আমার নাতি নাতনিরাও তাই চায়। হ্যাঁ, এবার থেকে মন্ত্রী মশাই বদলে যাবেন, বদলে যাবেন। তুমি ধন্য গোপাল, সত্যি ধন্য তুমি।
মন্ত্রী তোমায় চিরকাল হিংসে করে, অথচ আজ তারই দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে তুমি। সত্যি ধন্য রসিক তুমি। আমরা তো পশু নই মহারাজ, মানুষ। আপনার রাজত্বে মানুষ হতে চাই। আরে ও ভায়া, ভায়া, আরে ও ভায়া, কে দরজা খোলো, দরজা খোলো। কে দরজা ধাক্কাচ্ছে? আরে দরজা না খুললে বুঝবে কি করে কে? ও তুমি? তা কি ব্যাপার হঠাৎ অসময়ে? একটা একটা বিহিত করো দাদা। কার হিত কার বিহিত শুনলাম না, তা করবোটা কি? লবডঙ্কা? আর বলো না, হাটে ওই দোকানি সবাইকে হয় ওজনে কম দিচ্ছে, নয়তো জিনিসে কম দিচ্ছে। আমরা তো এদিকে মাঠে মারা যাচ্ছি। তো সে দোকানি বেশি লাভ করতে চাইলে এসব করবে না? তোমরা দোকান থেকে জিনিস কেন কেন? হ্যাঁ, তা এখানে আমি কি করব? হ্যাঁ, তুমি তো জানো অন্য কোনো মুদির দোকান নেই। আমরা কোথায় যাব বলো তো? হ্যাঁ, তুমি তোমার ওই বুদ্ধি দিয়ে দোকানিকে একটু জব্দ করো, যাতে যাতে বেটা পালিয়ে পথ না পায়। ও মানে আমাকে আবার এই টেকো বলের মতো মাথা থেকে বুদ্ধি খরচ করতে হবে? হ্যাঁ, দেখি। কিন্তু ব্যাপারটা যে নিজের চোখে দেখতে হচ্ছে। দোকানি তো আমার এতদিনের চেনা, সে কি এভাবে ঠকাবে সবাইকে? অবশ্য বলা যায় না, কলিকালে সবই সম্ভব। এই তো এসে গেছি। বাবা, দোকানের সামনে তো দারুণ ভিড়। আরে আরে গোপাল না? ঠিকই তো। আরে ও গোপাল, কি মনে করে? এই তোমার সঙ্গে একটু দেখা করতে এলাম গো। কিন্তু তোমার সঙ্গে যে কথা বলবো তার উপায় নাই। দেখো না, দেখো না দোকানে কি ভিড়। না না, তুমি কাজ করো। হ্যাঁ, তোমার হাত ফাঁকা হলে কথা বলবো। হ্যাঁ, ও কি, দোকানি লোকটাকে ওরকম পোকায় ভর্তি আটা দিয়ে দিল যে? এই যে নাও নাও নাও, এই তোমার কি লাগবে? তোমার কি লাগবে বলো? আমাকে 2 কিলো ডাল দাও তো। ওরে বাবা, দাড়ি পাল্লার নিচে কারসাজি! হ্যাঁ, এ তো দিনে দুপুরে ডাকাতি করছে দোকানি। বাবা, 2 কিলোর বদলে 1.5 কিলো ডাল দিয়ে দিল। না, এর একটা এসপার ওসপার করতেই হচ্ছে। কি গো, কি গো গোপাল, এত সকাল সকাল? ওই কিছু ওই চাল আর ডাল নিতে এলাম কি না। তা কতটা করে লাগবে বলো? ওই 1 কিলো চাল আর 2 কিলো ডাল দিলেই আপাতত হবে। এই যে এই যে। হ্যাঁ, দাও, তাহলে আমি আসি। হ্যাঁ, কিন্তু কিন্তু দামটা দিয়ে যাও। এই দেখেছে তো, আসল কাজটাই করতে ভুলে যাচ্ছি। এই হয়েছে আমার রোগ, শুধু ভুলে যাই, বুঝলে? হ্যাঁ, তা কত হলো তোমার? মাত্র 17 টাকা 4 আনা। এই দেখো, কোথায় গেল বলো তো? কি হলো, কি হলো গোপাল? আরে বলো কেন, টাকাটাই পকেটে ঢোকাতে ভুলে গেছি। ওই যে বললাম না, এখন শুধু ভুলেই যাই। ঠিক আছে, ঠিক আছে, পরের দিন দিয়ে দেবে খন। অনেক তো চেনাশোনা, দুজনের মধ্যে বন্ধুত্ব। চলি তাহলে। আর তোমাকে দিচ্ছি, বেটা ঘুঘু, ধান খেয়েছো কিন্তু ফাঁদ দেখোনি। এই নাও 1 কিলো চাল আর 2 কিলো ডাল। এখন এগুলো কি হবে? রান্না করবে, খাবো। আজকের রান্না তো হয়ে গেছে। তাহলে কালকে করবে, না হলে পরশু করবে। আরে পয়সা লাগলো না বলেই তো নিয়ে এলাম। ও, সেইটাই তো বলো, বিনি পয়সায়। আমি ভাবলাম কি নাকি। আজ আবার এসেছি গো দোকানি। আজ টাকা আনতে ভুলে যাওনি তো?
পাগল, আরে ভুলি। নাও, আমাকে 2 কিলো তেল আর 3 কিলো ময়দা দাও তো। এই নাও, এই নাও। হ্যাঁ, মোট কত হলো তোমার? এই মাত্র 31 টাকা 20 পয়সা। তোমার কাছে 100 টাকার খুচরো হবে তো? কি যে বলো! দাও দাও দাও। হ্যাঁ, এই নাও। হ্যাঁ, কি গো, এ তো ছেঁড়া টাকা। এ বাবা, তাহলে বোধহয় পকেটে ঢোকাতে গিয়ে ছিঁড়ে গেছে। দাও দাও দাও, পরের দিন তোমাকে দিয়ে দেবো কোন। ঠিক আছে, মনে করে দিও কিন্তু, হ্যাঁ মনে করে দিও। কি যে বলো, তুমি আমার এতদিনের চেনা লোক, তোমাকে আমি ঠকাতে পারি? এই নাও গিন্নি, তেল আর ময়দা। এই এই এই, কে তোমাকে এত সব বিনা পয়সায় দিচ্ছে তা বললে না তো? আরে বাবা, আছে বাবা আছে, আমায় খুব ভালোবাসে তো তাই দেয়। নাও 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 নাও, ভাত দাও দেখিনি, ভাত দাও, ভাত দাও। হ্যাঁ হ্যাঁ, দি দি। এবার বেটা দোকানি, তোমাকে বোঝাবো কত ধানে কত চাল। এই যে দোকানি, খুব ঝটপট আমাকে ওই 2 কিলো ময়দা আর 1.5 কিলো অড়হর ডাল দাও তো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এত ছটফট করছো কেন গোপাল? আরে বাড়িতে লোক এসেছে, আরে তাড়াতাড়ি দাও দাও। এই যে এই টাকাটা। আরে দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। এই যে গোপাল, বাজার করতে হাটে যাচ্ছ তো নাকি? তো বাজার করতে তো মানুষ ওই হাটেই যায়, ঘাটে তো আর যায় না। তুমি হাটেই যাও আর ঘাটেই যাও, আমার টাকাটা বের করে দেখিনি বাবা। আহা, তোমার টাকা কি আমি দেব না বলেছি নাকি? সোনার চাঁদ আমার, ওসব ছেঁদো কথায় আর আমি ভুলছি না। আমার টাকা এক্ষুনি বার করো বলছি। কিন্তু ভাই, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। তুমি ভেবো না যে তুমি রাজসভায় যাও বলে আমি তোমায় ছেড়ে দেব। আমি দরকার হলে মহারাজার কাছে গিয়ে নালিশ করব। হ্যাঁ, তোমার নামে আমি নালিশ করব। তুমি যখন মহারাজ দেখালে, তবে শুনে রাখো, আমি তোমার টাকা মহারাজের কাছে না গিয়ে দেবই না। ওটে কি এসব কি শুনছি গোপাল তোমার নামে? আগে যা শুনেছেন তার কিছুটা ঠিক, আবার কিছুটা ভুল। মানে আমি যে দোকানিকে টাকা দিইনি সেটা সত্যি, আবার দোকানি যা বলছে সেটাও পুরোটা সত্যি নয়। মানে আমি তোমার কাছে 109 টাকা পাই না? মোটেই না। বেশ বেশ, এই যে দোকানি, তোমার ফর্দ আছে তো? এই তো গোপাল, এই দেখছি তুমি কিনেছো আটা, ময়দা, অড়হর ডাল, ঘি। দেখেছেন মহারাজ, ঘি তো আমি কিনিনি। এই গোপাল বলে কি, ডাল কিনেছে, অড়হর ডাল কিনেছে, আর ঘি নেয়নি? এটা আবার হয় নাকি? বটেই তো, ঘি তো ময়দার অড়হর ডালের সঙ্গে লাগবেই। না না গোপাল, তুমি দোকানির ফর্দ মতন 109 টাকা দিয়ে দাও। আচ্ছা, বলছেন যখন। কেমন জব্দ! বাবা গোপাল, হ্যাঁ তোমার তো এবার দেখছি আখ দারুণ হয়েছে। তা গুড় করবে না? সে না করলে হয়,
তার জন্যই তো এত কষ্ট করে আখ চাষ করা। তবে তবে আমাকে 10 হাঁড়ি আখের গুড় দিও বাবা। বাবা, তোমার কাছ থেকে ধারে খাই আর তোমাকে আখের গুড় দেব না, সে কি কখনো হয়? নে নে, দোকানির 10খানা হাঁড়ির প্রত্যেকটায় প্রথমে অর্ধেক মাটি ঢাল আর তারপর অর্ধেক গুড়। এবার বেটা দোকানি, তোমাকে দেখাবো জোচ্চুরি কাকে বলে। বাবা বাবা, দারুণ গুড়, চেকে থেকে বাবা মিষ্টি, দারুণ গুড়। নাও নাও, টাকাটা বার করো তো। অত তারা কি সেরে বন্ধু বান্ধব মানুষ, দেব আস্তে আস্তে সব দেব। হুম বাবা, আমি ধারে খেতে পারি কিন্তু কাউকে ধারে কিছু দিই না, বুঝলে? নাও নাও, 10 হাঁড়ি গুড়, এর 300 টাকা। ঝটপট বার করো দেখি। এই নাও। এবার বেটা ছেলে বুঝবে কি দিল আর কি পেলো। এই বেটা টেকো ভুরিবাজ ধরিবাজ নাটা গোপাল, তুই আমাকে অর্ধেক হাঁড়ি গুড় দিয়ে ঠকিয়েছিস। আয় নেমে আয়, নেমে তুমি যখন দাড়ি পাল্লায় কারসাজি করো, মানেটা কি? এর মানেটা কি? পথে এসো, তা কোনো প্রমাণ আছে নাকি তোমার কাছে? কি স্বপ্নে সে কথা দেখো, আবার প্রমাণ? ভুলে গেছিস মহারাজের কাছে কদিন আগে কেমন করে তোর থেকে 109 টাকা গুনে গুনে আদায় করেছিলাম? ও তাই বুঝি? তা যাও না, আবার মহারাজের কাছেই যাও। বটে, বটে, খুব বেড়েছিস তুই, খুব বেড়েছিস গোপাল। আজ তোর একদিন কি আমার একদিন। এসব আবার কি শুরু করেছো গোপাল? মহারাজ গোপাল এখন থেকে জোচ্চুরিও করতে শুরু করেছে মহারাজ। এবার তো প্রমাণ হয়ে যাবে কে জোচ্চোর, আমি না তুমি। মানে হলো গিয়ে মহারাজ, দোকানি আমার থেকে 10 হাঁড়ি আখের রস নিয়েছিল। হ্যাঁ, তার প্রতিটার অর্ধেকটা মাটি দিয়ে ভর্তি। বাহ, হাঁড়ির মধ্যে মাটি থাকবে না তো কি ঘি থাকবে? এই দেখুন মহারাজ, দেখুন গোপাল কেমন উল্টো পাল্টা কথা বলছে, দেখুন। না মহারাজ, যদি দোকানির থেকে ময়দা আর অড়হর ডাল কিনলে ঘি কিনতেই হয়, তাহলে তো আমার থেকে গুড়ের হাঁড়ি কিনলে অর্ধেক মাটিও কিনতেই হবে মহারাজ। মনে পড়েছে, এবার বুঝেছি গোপাল যে আসল জোচ্চোর কি। দোকানি ওজনেও কম দেয় মহারাজ। তাছাড়া ভালো জিনিসের দাম নিয়ে ও পচা জিনিস দেয়। এই দেখুন ওর দাড়ি পাল্লা কেমন কারসাজি। এই কে আছিস? এই দোকানিকে এক্ষুনি চৌমাথার মোড়ে নিয়ে গিয়ে কান ধরে দাঁড় করিয়ে রাখ। নয়, আর তোমাকে গোপাল যে 109 টাকা দিয়েছিল সেটাও তুমি গোপালকে ফেরত দেবে, আর সবাইকে বিনি পয়সায় 1 সপ্তাহের বাজার। জয় মহারাজের জয়। জয় জয় মহারাজের জয়। তো গেল সন্ধ্যা হলো, আর করো আমারে হরিদিন। তো সঙ্গে আমাকেও নিয়ে যাবার কথা বলো তোমার হরিকে। এমন টানাটানির সংসার যে পুরনো বই খাতা কাগজ বেচে টাকা জোগাড় করতে হচ্ছে। সত্যি গিন্নি, হাত একদম ফর্সা, বুঝলে? ভরসা করে যে কারোর কাছে হাত পাতবো তাও পারি না। হাজার হোক আমি তো মহারাজের সভাসদ। খুব হয়েছে,
ট্যাঁকে নেই কো কানা করি, বাবুর আমার মান রয়েছে ভারী। আমার বয়ে গেছে বসে বসে সব কাগজ বাঁচতে, এই সব ছেঁড়া আর এই যে সব বস্তা পচা। আরে আরে বাবা, এগুলো আবার কি? ছি 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 ছি, যত সব জঞ্জাল, সব বেচে দেবো বেচে দেবো বেচে দেবো। আরে আরে আরে, দেখি 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 দেখি, ওটা কি? চেনা চেনা ঠেকছে, দেখি দেখি দেখি, ঠিক 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 ধরেছি, এটা তো বাবার হিসাবের খাতা। বাবা সব লিখে রেখেছে, দেখি দেখি দেখি, পেয়েছি পেয়েছি গো, একেবারে গুনে গুনে পেয়েছি। অমন লাফালাফি না করে কি পেয়েছো সেটা একটু খুলে বলো না। এগো এগো, কোন লুকোনো সম্পত্তি? আরে লুকোনো নয়, লুকোনো নয়, একেবারে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। আমার বাবা ভোলা ময়রার কাছ থেকে নগদ 100টা টাকা পেত। এই দেখো এই দেখো এই দেখো, এই যে এই যে এই যে এই যে, একেবারে গোটা গোটা করে লেখা আছে। আমি এবার চললুম ওই টাকা আদায় করতে। আরে আরে বাবা, টাকা তুমি আনতে যাচ্ছ কোথায়? ভোলা ময়রার কাছে গিন্নি, পাওনা ছাড়তে নেই, বাকি রাখা পাওনা মোটে ভালো কাজ না। এইবার হয়েছে, আর ছাড়াছাড়ি নেই, সোজা মুখে চালান করে দি। আহ, এই ধরেছি ধরেছি, এইবার বাবা তোমায় আমি ঠিক ধরেছি। তুমি তাহলে প্রতিদিন রসগোল্লা চুরি করে খাও আর একে তাকে ধমক দাও। হ্যাঁ, ওরে ওরে চুপ কর হতভাগা, চুপ কর। বুদ্ধি একটু বোঝা, আজ কোথাকার। ঘটে যদি একটু কিছু থাকতো। যা বাবা, আমি তো নিজের চোখেই দেখলাম যে তুমি কি একটা যেন খাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছিলাম, তবে তবে সেটা রসগোল্লা নয়, ওই রসগোল্লার গামলায় পড়ে যাওয়া একটা মাছি। হ্যাঁ, তুমি তুমি মাছি খাচ্ছিলে? হ্যাঁ রে হ্যাঁ, মাছিটা আমার রসগোল্লার রস খেয়ে উড়ে যাবে ভেবেছিল, কিন্তু আমায় তো চেনে না। আমিও ভোলা ময়রা, ব্যাটার পেট থেকে রস বার করে তবে ছাড়বো। হ্যাঁ, বাকি রাখা পাওনা মোটে ভালো কাজ না, বাকি রাখা পাওনা আরে মোটে গোপাল ভালো কাজ নাকি? না। তা কে আবার পাওনা বাকি রাখলো তোমার? না, ঠিক আমার না, তবে এখন মোটামুটি আমারই বলা চলে। এই এই যে দেখো দেখো, ঠিক ঠিক এইখানটা, কি গোটা গোটা করে লেখা আছে না? তোমার বাবার কাছে আমার বাবার 100টা টাকা পাওনা আছে। এখন আমার বাবার হয়ে আমাকেই তোমার কাছে পাওনা বুঝে নিতে হবে। ওরে খোকা, এটা কে রে? এটা কে? পাগল না মাতাল? পাগল নয় গোপাল, আমি গোপাল। এখন মানে মানে টাকাটা দাও। কিসের টাকা? কিসের টাকা? বাবার কাছে টাকা পেতে বাবার কাছেই বুঝে নাও গে, যাও। আমায় শুধু শুধু খাটিও না বাপু, ওতে ওতে কোনো লাভ হবে না। তাহলে টাকাটা তুমি দেবে না? বাজে কথা না বকে এখন এখান থেকে যাবে না না লোক ডাকবো? তুমি কেন ডাকবে ভাই? তুমি যদি এমন গোয়ার গোবিন্দর মতো গো ধরে থাকো, তাহলে মহারাজই সময় করে ডেকে নেবেন তোমায়। যাও যাও যাও, হ্যাঁ মুরো দেখা যাবে। হ্যাঁ, যাও যাও যাও। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। কে কে? এই যে কি এই যে হলো মন্ত্রী কি, মশাই, দেখো শুনুন দেখি, না, খালি খালি পিছু বেশি রাখ। নয়, একটুখানি কথা। হ্যাঁ, একটুখানি। না না না, মানে এমনি এমনি নয়। গোপাল গোপাল, ওই গোপালটা যে জ্বালিয়ে খাচ্ছে। ওই বেটে বিডলের খপ্পরে পড়েছ না?
টাকা টাকা করে কসাইটা রাজা মশাইকে দিয়ে ডাক পাঠিয়েছে। বেটে বিড়লের খপ্পরে পড়েছো কি মরেছো? না মানে ওই আপনাকে আপনাকে কিছু একটা ওই উপায় করতেই হবে, না হলে ছাড়বো না। শুকনো কথায় চিঁড়ে ভিজবে না বাবা। এইটা দিলে ব্যাস ব্যাস, এইবার রাজসভায় যা বলার আমি বলবো, তুমি শুধু বলবে না 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 না, আর না আর না। বলো গোপাল বলো, কি যেন তোমার বায়না? বায়না নয় মহারাজ, পাওনা পাওনা, ভোলা ময়রার বাবার কাছে পাওনা। না 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 না, বাজে কথা মহারাজ, বাজে কথা। মহারাজ 2-10 নয়, একেবারে 1000 টাকা। মিথ্যে মহারাজ, ডাহা মিথ্যে মিথ্যে। 1000 নয় মহারাজ, 1000 নয়, 100 100 ওরে টাকা, থাম 100। থাম থাম, এবার মাথা মোটা কোথাকার। এবার পথে এসো বাছা। শুনলেন তো মহারাজ, আমার নয়, ভোলা ময়রার নিজের মুখের মানে কথা। ওইটা না, তা ঠিক নয়, তবে ওই থামো বজ্জাত, দেরি না করে 2 দিনের মধ্যে গোপালকে পাওনা বুঝিয়ে দেবে, না হলে কিন্তু। আরে ছোড় ছোড়, যত শক্তি আছে সব দিয়ে ছোড়। তোকে ঢেঁড়স বলেছে, ওকে দেখিয়ে দে তো। তবে রে দেখ কেমন জোরে ছুরি। এই বলটা কোন দিকে চলে গেল? যা, ওটা তো জঙ্গলেই চলে গেল। চল চল চল, গিয়ে করে আনি। চল চল, এই চল চল। তাহলে ব্যাপারটা বুঝলি তো? হ্যাঁ, চুপ চুপ, ওদিকে কি যেন একটা এখন হচ্ছে। শুধু তোরা ওর বাড়িটা আগুন ধরিয়ে দে, তারপর আরে এ তো মহা মুশকিল, কার বাড়ি আগুন ধরাবো বল দেখি। আরে আরে ওই যে ওই বেটে প্যাকাল গোপালটা। ও নাশ, গোপাল দাদুর ঘরে আগুন লাগাবে বলছে। চল চল, এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে বলি। আহ, তোদের না সবটাই তাড়াহুড়ো। আহ, আগে দাঁড়া না, পুরোটা শুনি। কিন্তু গুঁড়ো লাগবে। ও এই গুঁড়ো লাগবে? ও ও ও চাল গুঁড়ো? ও আমি 1 কেজি 2 কেজি দিয়ে দেবো খন। আমাদের মাথা আর তোমার মুন্ডু, গুঁড়ো মানে টাকা টাকা। বেশি না, ওই 10-20। ওরে বাবা, হ্যাঁ অত? হ্যাঁ ও একেবারে ওই 10-20? না পোষালে বলো, আমরা চলি। না 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 না, যাবি কেন যাবি কেন? তোরাই তো আমার বল। হ্যাঁ, পাবি পাবি পাবি, সব পাবি। এই 1-2 সময় দিলাম, কাজটা যেন হয়ে যায় দেখিস। আজ তো 1 সপ্তাহ হয়ে গেল, কই কই তোমার টাকা আদায় কতদূর? তোমার খালি বড় বড় কথা। আরে হবে হবে, পাওনা আদায় হতেই হবে। এমন ফাঁকা আওয়াজ অন্য কাউকে শুনিও। ভোলা ময়নার কাছ থেকে পাওনা আদায় মুখের কথা নয়। ঠিকই তো, লোকে তাই বলে বটে, কিন্তু আমার নামও গোপাল। এমন চাল চেলেছি, এবার বেটা বাপ বাপ বলে টাকাটা দিয়ে যাবে। বেটা এমন কলে পড়েছে। না না দাদু না, কলে নয় কলে নয়, তোমাকে এই কলা খাওয়াবে ভোলা ময়রা। হ্যাঁ গো, ভোলা ময়রার লোক লাগিয়েছে তোমার ঘরে আগুন লাগানোর জন্য। বটে বটে, ভোলার ঘটে ঘটে এত। তবে শোন, আমি একটু বাইরে যাচ্ছি, তোরা বরং আহা, একি 100টা টাকার জন্য চোখের সব জল ফাঁকা করে ফেললে নাকি গো? ওরে হতচ্ছাড়া, হ্যাঁ আমি নয়, ঘর পুড়ে গেলে তুই কেঁদে কুল পাবি না। শোনো ভাই শোনো,
আমি ভেবে দেখলাম ওই টাকা কি আর তুমি মেরে দেবে? সে তুমি ঠিকই দেবে, তাই বলে কি ওই তাড়াহুড়ো করে লাভ নেই। হ্যাঁ, মাসখানেক সময় নিয়ে পরেই দেবেক্ষণ। আমিও ততদিনে শ্বশুর বাড়িতে খ্যাটন দিয়ে ফিরে আসব। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এটা খারাপ বলনি। ব্যাটার আবার হলো কি? হ্যাঁ, আচ্ছা, আমাকে অনেকটা পথ যেতে হবে গো, এবার আমি চলি। হরি 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 হরি, আমিও যাই, লালু আর কালুকে গিয়ে ধরি। ব্যাটাদের বলতে হবে এক্ষুনি গোপালের বাড়িতে আগুন লাগানোর দরকার নেই, হাতে এখন প্রচুর সময়, তাড়াহুড়ো করে লাভ নেই। যাই যাই, তাড়াতাড়ি যাই। গোপাল দাদু গো, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে গো? আমাদের এবার কে গল্প বলবে, কে ঘুরতে নিয়ে যাবে? মাত্র দুদিনের জ্বরে তুমি মরে গেলে, আমরা একবার শেষ দেখাও দেখতে পেলাম না। আমাদের এবার কি হবে গো? গোপাল মরে গেছে? আহ, বলো হরি, হরি বল, গোপালের মরা কাঁধে তোল। আর কেঁদে কেটে কি হবে বলতো? যে গেছে সে কি আর ফিরবে? হ্যাঁ, যা 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 যা, সন্ধে হয়ে এলো, যা সব বাড়ি যা যা। গোপালটা মরেছে, ঘাড় থেকে ভূতটা নেমেছে। উফ, আপদ কোথাকার। এই তো আমি, তোকে কি ভুলতে পারি? কে? গোপাল? বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও! রাম 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 না, আমি গোপালের ভূত। কিরে, আমার 100টা টাকা দিবি না? ওরে, না হলে ওরে, কিন্তু মেরে ফেললে রে। ওরে রাম 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 রাম, ওরে মেরে ফেললে রে। আমি গেলুম রে, আমি গেলুম। ও বাবা বাবা, মেরে ফেললো রে। উফ, কাল সারা রাত ঘুমোতে পারিনি। এবার এবার চারটি খেয়ে শোবো। ওরে, আমার 100টা টাকা খেয়েও তোর শান্তি হয়নি? দে, আমার টাকাটা দে। আবার এসেছে। এবার এবার আমার ঘাটটা না মটকায়। কে 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 কোথায় আছো? যতদিন আমায় না বাঁচাও, টাকা দিবি, আমায় বাঁচাও, কে কোথায় ততদিন আছো? তোকে আমি ছাড়বো না। মহারাজ মহারাজ মহারাজ, আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। দেখো দেখি কাণ্ড। আরে আরে, আগে বলবে তো কি হয়েছে? আমাকে আমাকে ভূতে ধরেছে। বাঁচা গেছে হতচ্ছাড়া, এখনো তোর কাছ থেকে 10 টাকা পাই। এত কিছু থাকতে শেষে ভূতে? তা কখন ধরলো? দিনে না রাতে? 3 রাত, সব সময়, পথে ঘাটে আদারে বাদারে, সব জায়গায় সব জায়গায় শুধু শুধু টাকা চাইছে, টাকা। তাহলে তুমি এখনো গোপালের সেই 100 টাকা ফেরত দাওনি? এই যে মহারাজ, এই যে এই যে ট্যাঁকে করে নিয়ে ঘুরছি। আজকেই আজকেই ওর বউকে গিয়ে দিয়ে আসবো। হুম, তা বললে কি করে হবে? এর সঙ্গে তোমায় তো এখন ওই স্বার্থ শান্তির খরচও দিতে হবে। দেব মহারাজ, দেব, তাও দেব। তাহলে তাহলে যদি গোপালের ভূতটা ঘাট থেকে নামে, তাহলে তাহলে তাই দেবো, তাই দেবো। কিরে, টাকা দিলেই হবে? লোক লাগিয়ে বাড়িতে আগুন দেবার হিসেবটা কিন্তু পাওনা রইলো, মনে থাকে যেন। বিপজ্জনক, ভেতর ভেতর এটাও তোর ফন্দি? হ্যাঁ, মানে না বাবা, না, হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ মহারাজ, আমি অন্যায় করেছি মহারাজ। গোপালের ঘরে লোক লাগিয়েছিলাম আগুন লাগাতে, কিন্তু আমি এই নাক মুলছি, কান মুলছি, এই এমন আর কখনো করব না মহারাজ। তাহলে গোপালের ভূতও আর তোমায় তাড়া করবে না। সত্যি সত্যি গোপাল, তুমি পারো বটে। তোমার তোমার পেটে পেটে এত বুদ্ধি।
কিন্তু ভোলা ময়নাকে নিয়ে আমি এখন কি করি বলো তো? কেন মহারাজ, আপনার বিচারের 133 নম্বর ধারার 14 নম্বর সাজা। সাবাস গোপাল। ওরে ওরে, কে আছিস? একে ধরে নিয়ে গিয়ে শহরের চৌমাথায় কান ধরে দাঁড় করিয়ে রাখ 33 ঘন্টা। হ্যাঁ নারায়ণ নারায়ণ, কি মা আজকেও দিল না? না ও তুই, তা কি মনে করে? না 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 না, এমনি এমনি, এই বৃন্দাবন থেকে ফিরছি, প্রভুর পাদ পদ্মে প্রণাম করে আসলাম মা। ওখানে ঠাকুরকে কত কি খেতে দিচ্ছে, আর এখানে এখানে তোমাকে নারায়ণ নারায়ণ দূর হ হতচ্ছাড়া। নারায়ণ নারায়ণ। গোপাল আমার ভালো ছেলে, কাল নিশ্চয়ই ভাত দেবে। আজ অমাবস্যার পুজো দিয়েছি মাকে। কবজি ডুবিয়ে পাঠার মাংস খেতে হবে, না হলে যে মায়ের মান থাকবে না। নোলা একেবারে তো ছক ছক করছে। বাচ্চাগুলোকে খেতে বলেছি, ওরা আগে আসুক, তারপর খেতে দেবো খন একসঙ্গে। সরো সরো এখান থেকে সরো। ও মা, তাও বললে কি হয় নাকি? বাচ্চারা খাবে, সেই জন্যই তো আমাকে আগে থেকে নুন ঝালটা চেখে দেখে নিতে হবে না? হ্যাঁ, নাও ধরো, আর এবার দয়া করে তোমার মুখটা বন্ধ করো। একেবারে কচি পাঠা। ও কি স্বাদ, মুখে দিতেই মিলিয়ে গেল, পেটটা টেরি পেল না। ও বেটা, আজও আমি বাদ? খালি আমার নাম করে ভালো মন্দ খাওয়া, আর আমার বেলায় বাতাসা। দাঁড়াও দাঁড়াও, টের পাওয়াচ্ছি। এইবার ভোঁতকা পেটে ঢুকে এমন প্যাঁচ মারবো যে ব্যাটা কেঁদে কুল পাবে না। এই রে, পেটটা কেমন যেন গুড়গুড় করে উঠলো মনে হচ্ছে। মরেছে, পেট কামড়াচ্ছে। ওরে বাপরে, গেলুম রে গেলুম রে। ওগো, নাড়ি ভুঁড়ি সব একেবারে তোমার পাককে উঠছে। কি হলো গো? আমায় কে বাঁচা দিল গো? ওরে, ওরে আমাকে বাঁচা রে। গড়াগড়ি খাচ্ছে কেন? ফেটে যাবে এবার। পেটে যন্ত্রণা হচ্ছে, বদ্যি ডাকবো নাকি? কটকট করছে। যা পারিস ডাক। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বরং নারকোল তেল দিয়ে তল পেটটা ভালো করে এই দলাই মালাই করে দিই। লোকে বলে এতে নাকি পেট ঠান্ডা হয়। নে নে বাবা নে, তোরাও একটু হাত লাগা নে। দেখ কেমন মজা। ও যতই মালিশ কর, কিছুতেই কিচ্ছু হবে না। গোপালের পেটে আমি এমন পালিশ করেছি যে ওর ঢাকের মতো পেট এখন ডুগডুগির মতো বাজতে থাকবে। প্রতিদিন আমাকে দেখিয়ে দেখিয়ে খাওয়া, আমিও দেখছি কোন কবিরাজ বৈদ্যের কত কেরামতি। এমন হুড়কো দিয়েছি যে চোদু কেঁদে কুল কিনারা পাবে না।
নারীর অবস্থা ভালো নয়, গতি ঠিক সুবিধার ঠেকছে না। কিছুতে কিচ্ছু হচ্ছে না দেখেই তো আপনাকে খবর করলাম। আপনি আমাদের শেষ ভরসা। না না মৌঠান, বড্ড দেরি হয়ে গেছে। এখন এর শেষ অবস্থা। ঠাকুর ডাকো, দেখো যদি কিছু হয়। আমি বরং চললাম। আমাদের ছেড়ে চলে যাবে গো। এমন কলকাঠি নেড়েছি যে বাছাধন একেবারে টাইট। আমার তো এখন ইচ্ছে করছে পাঁঠা নয়, তোর মুন্ডুটা চেবাই। হতচ্ছাড়া, আমাকে প্রতিদিন দুটো করে শুকনো বাতাসা ঠেকিয়ে নিজে আমার নাম করে আজ কষা পাঁঠা, তো কাল মাছের কাঁটা ছড়িয়েছিস। আমিও যে সে নয়, তোকে দিয়ে আমি পাঁঠা কেন মোষ বলি দেওয়াবো, তারপর তোকে দেখিয়ে দেখিয়ে খাবো। যাই বলো ভাই, বলের রাজা হচ্ছে আম। এর যেমন স্বাদ তেমন গন্ধ। হ্যাঁ, তা তো বটেই। সাথে কি তুমি স্বর্গের বাগানে অমন ছুক করো? হ্যাঁ, কি সুখ! দূর, তোমরা যে ফল খেয়ে কি পাও। নাও, এটা একটু খেয়ে দেখো, দুটো টান দাও, দেখবে সব ভুলে যাবে। রক্ষা করো বাবা, রক্ষা করো। আমায় কি সুখে থাকতে ভূতে কিলিয়েছে? হ্যাঁ, যে আমিও সব ছাইপাশ গিলতে যাব। আপনারা তো রসে বসে বেশ আছেন, আর আমার হয়েছে যত জ্বালা। তোমার আবার কি হলো মা? তোমার তো আবার ফলমূল নাকি চলে না, তবে কি মাছ মাংসেও অরুচি ধরে গেল? দুবেলা বাতাসা খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল, আর বলে কিনা অরুচি। সে কি শুধুই বাতাসা? কে করেছে এমন তামাশা? গোপাল। কালী, কিন্তু আমি যে শুনেছিলাম সে নাকি তোমার বড় ভক্ত। ভক্তি তো 16 আনা, আর সেই জন্যেই তো ও যা চায় তাই দিই। কিন্তু বেটা সারাক্ষণ আমার পুজো করে বাতাসা দিয়ে। এটা কি ঠিক হচ্ছে? কিন্তু তুমি তো ওর কাছে ভালো কিছু পুজো চাইতেই পারো। সে কি আর চাইনি? অনেকবার চেয়েছি, কিন্তু কাজ হচ্ছে কচু। বাবা, আজ কেউ বাতাসা? পুকুর থেকে দুটো চারা মাছ অন্তত ধরে দে না বাবা, মুখটা যে একেবারে বেস্বাদ হয়ে গেল। ছি, অমন কথা যে আমি স্বপ্নেও ভাবতে পারি না মা। তোমায় আমি চারা মাছ খাওয়াবো। চারা মাছ কেন মা, আমি তোমায় কাঁটা পোনা দেব। কিন্তু সবুর করো, পুকুরের মাছগুলোকে আগে বাড়তে দাও মা। মাছ বাড়লে আবার বলে চুরি হয়ে গেছে। চোর ধরে দাও। বেটা তো মহাধরিবাজ। তবে আর বলছি কি, এরকম একবার নয়, বারবার করে। ওকে বুদ্ধিতে হারাতে পারবে না মা, তার থেকে চাঁদুকে ভয় দেখাও, ভয়। সেই চেষ্টাই তো করছি। তোমাদের শুধু বলে যাচ্ছি, ও তোমাদের ডাকলে কেউ সাড়া দেবে না। না হলে না, একদম না। কালী, না, কখনো না। আমি তো ওকে চিনতেই পারবো না। মনে থাকে যেন। ও বাবা, গেলাম গো। ওরে বাবা, তুমি একটু ঠাকুরকে ডাকো না। মাগো, আমি তোমায় কত ভক্তি করি। এবারের মতো আমাকে সারিয়ে দাও। আমি কথা দিচ্ছি, সুস্থ হই আমি তোমার নামে
চোরামোষ বলে দেব। এইবার পথে এসো বাছা ধন, পথে এসো। যাক, গোপাল যখন আবার কথা দিয়েছে তখন আর একটা সুযোগ দিয়েই দেখি কি করে। তাছাড়া ওদের দুঃখ আর চোখে দেখা যায় না। যা যা বাবা, ভালো হয়ে যা। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। মা মা করে খুব তো ডাকছিস মাকে, তা মাকে কি কথা দিয়েছিলি ভুলে গেলি? বলেছিলি পেট ভালো করে দিলে জোড়া মোষ বলে দিবি আমার নামে। কই, তার তো নাম গন্ধ নেই। ছি ছি মা, সে কি কথা? আমি কি তোমার সেরকম ছেলে? আমার খুব মনে আছে, কিন্তু তোমার এই গরিব ছেলের কথা একটু ভাবো মা। ওই জোড়া মোষ কেনার পয়সা কোথা থেকে পাই বলো তো? কিন্তু তুই যে বলেছিলি মোষ বলি দিবি। সবুর করো মা, সবুর করো, একটু ধৈর্য ধরো। পয়সা হলেই আমি 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 ঠিক একটা ব্যবস্থা করব মা। আমি ঠিক ব্যবস্থা করব, ঠিক ব্যবস্থা করব। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তা তুমি। সকলি তোমারই। এই ফাঁকা রাস্তায় এটা আবার কি? দেখি 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 দেখি। আরে এই যে দেখি মেঘনা চাইতেই জল। দেখি দেখি দেখি, সব মিলিয়ে কত আছে? মা কালীর দয়ায় মোহরগুলো পেয়েছিস, নষ্ট করিস না। যা যা, চটপট মায়ের জন্য দুটো মোষ কিনে ফেল। তুই কি খেপেছিস নাকি? ওই পয়সা কেউ মোষ কিনে নষ্ট করে? আরে যা যা, বউয়ের জন্য গয়না কেন, বউ খুশি হবে। মা খুশি হলে তোকে আশীর্বাদ করবে, বউ রেগে গেলে তোকে ঝেঁটা পেটা করবে। বলি তুমি কোন আক্কেলে ওই কালো ভূত দুটোকে ধরে আনলে? এই দেখো, আমি আবার কি করলাম? মায়ের জন্য দুটো মোষ কি। বের করো, বের করো, এক্ষুনি দুটোকে বের করো, না হলে আমি তোমায় বের করব। ওরে আমায় মেরে ফেললে রে, বাঁচাও বাঁচাও। ও বাবা, এই দেখছি এগোলে বাঁশ, পিছলে সর্বনাশ। মা আগে না গিন্নি আগে? মোহর আছে কার ভাগে? বেলা গড়িয়ে দুপুর হতে চললো, এখনো বুড়োটার পাত্তা নেই। এই যে আমি এসে গেছি, তোমাকে ছেড়ে আর কোথায় যাই গিন্নি? এসে আমাকে একেবারে উদ্ধার করেছো, মরণ দশা আমার। না না না, একটু ভুল হলো, একটু ভুল হলো। মরণ দশা নয়, এই ভাটটা তোমার। সত্যি? তাহলে এই ছিল তোমার মনে? যাই যাই, ঘরে গিয়ে আয়নায় দেখি গে কেমন দেখতে লাগে আমার। তাহলে এই ছিল তোর মনে? তোকে 100টা মোহর পাইয়ে দিলাম আর তুই মোষ না কিনে বউয়ের জন্য হার কিনে আনলি? মা, বাড়ির লোককে তো আগে শান্ত করতে হবে। তুমি তো সব বোঝো মা। তোমার ছেলে মেয়েরা শান্তিতে থাকলেই তো তোমার শান্তি মা। আর মোষকি তোমার পালিয়ে যাচ্ছে, আজ না হয় কাল ঠিক এনে দেব, কেমন? তবে রে, ওরে বাপ রে বাপ, যা গেলুম রে, এক্ষুনি মোষ নিয়ে আয়। ছেড়ে দাও মা। ওরে বাবা, ওরে বাবা, আগো মোষের পয়সা নেই, পাঠা দিলে হবে?
ওরে ঠিক বাবারে, আছে গেলুম। যা ওরে বাবা, এক্ষুনি পাঁঠা নিয়ে আয়। এত পেট ব্যথা নিয়ে বাজারে যাব কি করে? ঠিক আছে এবার যা। ও শান্তি শান্তি, কালকে কালকে ঠিক পাঠা দেব। তবে রে হতচ্ছাড়া, ওরে বাবারে বাবারে, গেলুম রে। মাগো সত্যি বলছি, সত্যি বলছি, পয়সা নেই। কাল কাল মহারাজের কাছ থেকে কাল নয় আজ। আজ কি দিবি বল, এক্ষুনি কি দিবি বল। মা, চিন্তা করে বলছো তো? এক্ষুনি হ্যাঁ 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 এক্ষুনি, এক্ষুনি কি দিবি বল বল। মশা দেব। হ্যাঁ, হাতের সামনে ওটাই আছে। তুমি বলেছো এক্ষুনি, অন্য সবকিছু হলেই দেরি হবে, কারণ বাজার যেতে হবে মা। নারায়ণ নারায়ণ, এত করে শেষে মশা। দেব না দাদা, তোমার নামও আমার খাতায় লিখে নিয়েছি। তোমার হিসেব পরে করব। আমার কালী মাকে ভুল বোঝানো। হ্যাঁ, ইয়ে বাবা, নারায়ণ 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 নারায়ণ। মশা মশা তুই খাস বাবা, আমার বাতাসাই ভালো। এর নাম গোপাল, এর মতো ভক্ত পাওয়া সবই আমার কপাল। আমার আমার সোনা মা, সোনা মা আমার। এইখানে বসুন পণ্ডিত মশাই, এইখানে এইখানে বসুন। নিন, এবার শুরু করুন আপনার গল্প। কিন্তু নবাবের ইচ্ছেটা মনে আছে তো? গল্প বলতে বলতে থেমে গেলে কিন্তু হবে না। আর তাহলেই আপনি বসবেন ওই আসনের জায়গায়, এই প্রাসাদের গারদ ঘরে। সে আমার বিলক্ষণ মনে আছে হুজুর। নিন, তাহলে আর দেরি কেন, শুরু করুন। হয়েছে কি জাহাপনা, একবার আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র একটা বিশাল মেলার আয়োজন করেছিলেন। কি গো মন্ত্রী, নবাবের এই গল্প শোনার পেছনে আবার কোনো ফন্দি টন্দি নেই তো? কি যে বলেন মহারাজ, নবাব বাদশাহ এমনিতে খুব গল্প পাগল লোক, তাই উনি আপনার সভা থেকে লোক চেয়ে পাঠিয়েছেন গল্প শোনার জন্য। কিন্তু কিন্তু আমার তো মনে হয় নবাবের অন্য কোনো পেঁচ আছে মনে। হ্যাঁ, তোমার দাড়ির মতো লম্বা লম্বা প্যাঁচ না, চত্বর সব। না না মন্ত্রী, বিজ্ঞানী ঠিকই বলেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো তো বিজ্ঞানী, কি একটা তুমি ওই পেঁচের কথা বলছিলে না? যদি যদি নবাবের মাথায় কোনো বদ বুদ্ধি না থাকে, তবে তবে ওনার দূত কেন বলল যে গল্প বলতে বলতে থেমে গেলে কিন্তু চলবে না? কিন্তু কিন্তু গল্প শেষ হলে তো থামতেই হবে, সেটাই তো নিয়ম। ঠিক ঠিক। আহা, এখনই এত চিন্তার কি আছে? হ্যাঁ, আগে দেখুন আমাদের রাজপণ্ডিত কি গল্প বলে, আর নবাব সেটা শোনার পর আর গল্প শুনতে চান কিনা। ব্যাস, এইভাবে আমি মহারাজের রাজসভায় রাজ পণ্ডিতের কাজ পেলাম। বুঝলাম। তারপর 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 আর কি, গল্প তো শেষ। কথাটা কি ভুলে গেলেন পণ্ডিত? ওই যে যতক্ষণ না নবাব চাইছেন ততক্ষণ পর্যন্ত থামানো যাবে না আপনার গল্প বলা। আচ্ছা, তাহলে আরেকটা গল্প শুরু করি। ওটি হচ্ছে না, ওই গল্পটাই বলতে হবে। ও বাবা, গল্প শেষ হয়ে গেলে আর কি করে গল্প বলবো? সেটা তো আমার জানার কথা নয়। যাও, প্রাসাদের গারদ ঘরে গিয়ে পচে মরো গিয়ে। না 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 নবাব, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন জাহাপনা। নিশ্চয়ই ছাড়বে, কিন্তু আর একজনকে যে পাঠাতে হবে তোমাদের রাজ্য থেকে। যে এসে আমাকে গল্প বলে খুশি করে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। যাও 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 দূত, জলদি গিয়ে মহারাজকে খবর দাও। আগে আমি জাহাপনাকে একটা যুদ্ধের গল্প শোনাবো। সে শোনাও, কিন্তু থামলে চলবে না কিন্তু।
তাহলেই রাজপণ্ডিতের সঙ্গে একসাথে থাকার জন্য গারদে চালন করব, কেমন? শুনুন, সেবার খাম্বাজ রাজার সঙ্গে যুদ্ধে কতগুলো খাম্বাজ সৈন্য কি করেছে, ওদের গায়ের জামা থেকে খা কথাটা খুলে নিয়েছে। হ্যাঁ, তাতে হয়েছেটা কি? বাহ, তাহলে তো ওদের আর খাম্বাজ সৈন্য বলে চেনাই যাবে না। বটেই তো, তুমি কি করলে? বাবা, আমার নামও সেনাপতি সনাতন সেন, আমার চোখ এড়িয়ে যাবে কি করে? তারপর আমি তড়াক করে লাফ মেরে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম, আর আমাকে দেখেই তো ওদের প্রায় ওই এই ইয়ে হয়ে যায় আর কি। এই আমাকে মারার জন্য তরোয়াল ওঠাতেই এমন জোরে একটা থাপ্পড় দিলাম, ব্যাস সঙ্গে সঙ্গে একটা থাপ্পড়েই 10 জন সৈন্য অজ্ঞান। একটা মাত্র থাপ্পড় আর 10 জন সৈন্য অজ্ঞান? বাবা চালাকি, আমার নাম সেনাপতি সনাতন সেন। তারপর? তারপর আর কি, আমরা জিতে গেলাম, ব্যাস গল্প শেষ। এ কি? আরে তারপর কি হলো? তারপর আর কি করে জানবো? এই বেটাকে গারদে ঢোকাও এক্ষুনি। কেন জাহাপনা? না না জাহাপনা, আমাকে ছেড়ে দিন জাহাপনা। এ কি? বেটা আমার সঙ্গে মশকরা হচ্ছে? সেনাপতিকে পাঠিয়েছে আমাকে গল্প শোনানোর জন্য। উজির, উজির। হ্যাঁ জাহাপানা, বুঝেছি জাহাপানা। এই দূত, এক্ষুনি যাও, মহারাজকে বলো এবার ঠিকঠাক লোক গল্প বলার মতো যদি না পাঠায়, তাহলে কিন্তু নবাব খুব ক্ষেপে গিয়ে কৃষ্ণচন্দ্রকেই সিংহাসন থেকে নামিয়ে দিয়ে আমাকেই কৃষ্ণনগরের রাজা করে দেবেন, তাই না জাহাপানা? হ্যাঁ, ঠিক তাই। আরে যাও যাও যাও, দাঁড়িয়ে থেকো না, জলদি যাও। এবার আমার ভাগ্য খুলেছে। কি মন্ত্রী, দেখেছ তো? এটাই আসলে নবাবের ফন্দি ছিল, আমাকে এই সিংহাসন থেকে নামানো। আপনি এখনো এত চিন্তা করছেন মহারাজ, আমি থাকতে? হ্যাঁ, গোপাল থাকলে এত চিন্তাই করতাম না। সেই 7 দিনের ছুটি নিয়ে কোথায় গিয়ে যে পড়ে আছে, আসার নামটাও করে না। যে নেই তার জন্য বিলাপ করে কি লাভ মহারাজ? এই শর্মাই গেলে নবাবকে এমন গল্প শোনাতো যে নবাব একেবারে হাঁ হয়ে যেত। ঠিক বলেছ, এবার তুমি যাবে। আমি? মানে আমি গেলে কে আপনার রাজ্য সামলাবে মহারাজ? হ্যাঁ, রাজ্যই না থাকলে তার আবার সামলানো। আরে যাও যাও, আগে গিয়ে নবাবকে সামলাও, যাও যাও। হ্যাঁ, যদি গল্প বলতে না পারি? মানিক আমার, যদি গল্প বলতে না পারি, যাও না, তাহলে নবাবের গারদে আমার জন্য অপেক্ষা করবে। মানে নবাব আমার রাজ্য কেড়ে নিয়ে গারদে পাঠালে ওখানে সবাই বসে আমরা রাজা রাজা খেলবো। যাও, বেল্লিক কোথাকার। হ্যাঁ গো, মহারাজের কাছে ছুটি নিয়ে তো এসেছিলে 7 দিনে, না? হ্যাঁ, সেটা আজ গিয়ে 10 দিনে পড়লো। তাহলে চলো এবার আমরা বাড়ি ফিরি। ঠিকই বলেছ, শ্বশুর বাড়িতে তো অনেক দিন হলো না। মহারাজ কিরকম আছেন কোনো খোঁজ খবরই রাখা হয়নি। কাল তাহলে রাজসভার দিকে যাব, কি বলো? হ্যাঁ, কালই যাই একবার। এ কি মহারাজ, বসে আছেন? তোমার আর তাতে কি? তোমার শুধু শ্বশুর বাড়িতে ভালো মন্দ খেতে পারলেই তো হলো। না মহারাজ, আসলে ওই অনেকদিন পরে গেলাম তো, ওরা কিছুতেই ছাড়তে চায় না। হ্যাঁ, এদিকে আমার তো এই কৃষ্ণনগরের সিংহাসনটাই মনে হচ্ছে ছাড়তে হবে। বলেন কি? তাহলে শোনো। ব্যাস, আর আমাকে পায় কে? সব উত্তর আমি বই দেখেই টুকে দিলাম। বাহ, তাহলে টুকেই তুমি মন্ত্রিত্বের পরীক্ষায় পাশ করে গেলে। শুধু কি তাই, মৌখিক পরীক্ষার সময় মহারাজের পেটটা খুব গন্ডগোল করলো, আর আমিও মুখে পরীক্ষা না দিয়ে ড্যাং ড্যাং করে মন্ত্রী হয়ে গেলাম। বুঝলাম, কিন্তু তারপর?
তারপর আমি চাকরি করি আর মাইনে পাই, চাকরি করি আর মাইনে পাই। তারপর? তারপর আমি বিয়ে করলাম। তারপর? তারপর তারপর বউয়ের কথায় টুকটাক কোষাগার থেকে পয়সা সরাতে লাগলাম। তারপর? তারপর আর কি, যা করি সবই তো বললাম। তারপর? মনে যা, তারপর আর কিছু নেই। তাহলে তোমার গল্প শেষ হলো? হ্যাঁ। হ্যাঁ নয়, হ্যাঁ। এবার তাহলে তোমাকেও যে গারদে পুড়ে দেওয়া হবে। আর তোমার মহারাজকেও কৃষ্ণনগরের সিংহাসন থেকে নামিয়ে দেয়া হবে। ওরে বাবা রে, জাহাপনা এবারের মতো মাফ করে দিন, এবারে। আমার নজর যখন একবার কৃষ্ণনগরের সিংহাসনের দিকে পড়েছে তখন আর কাউকে কোনো মাফ নেই। আর তোমাকে তো শুধু গারদে রাখবো না, তোমাকে বাঘে খাওয়াবো। আগের বার খুব জোর বেঁচেছিলে। ওরে বাবা, কি করা যায় তাহলে, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, গোপাল, হ্যাঁ হ্যাঁ গোপাল, পেয়েছি। জাহাপনা আগের বার গোপাল আমাকে নিয়ে পালিয়েছিল, আমি যেতে চাইনি। বটে, গোপাল? আচ্ছা উজির, গোপাল তো এখনো গল্প বলতে আসেনি। না জাহাপানা, তাকে সরাতে পারলেই আমার রাজা হওয়া কেউ আটকাতে পারবে না। কি বকছো বিড়বিড় করে? না 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 জাহাপানা, বলছিলাম যে গোপালকে আসতে বলি। নিশ্চয়ই, ওকেও যে আমার গারদে লাগবে। দূত, যাও গিয়ে কৃষ্ণচন্দ্রকে খবর দাও, গোপালকে পাঠাতে বলো। শেষ ভরসা এখন ওই গোপাল। বুঝলে তো অবস্থাটা? আমাকে যেতে দিন মহারাজ। না না গোপাল, আর আমি আমার রাজসভার কাউকে নবাবের কাছে ওই গারদে আটকে রাখার জন্য পাঠাতে পারবো না। আহা, গারদে আটকে থাকার জন্য তো পাঠাবেন না, নবাবকে গল্প শোনাবার জন্য পাঠাবেন। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল গোপাল? না না, আমার রাজত্ব সিংহাসন কিচ্ছু চাই না। আর প্রজারাও আমার জন্য অসুবিধে পড়ুক, সেটা তো আমি একেবারেই চাই না। কিন্তু নবাব যখন শেষ সুযোগ একটা দিয়েছেন, তখন তো সেটার সদ্ব্যবহার করতে হবে। তাহলে গোপাল, তোমার গল্প শুরু করো। শর্তটা মনে আছে তো? বিলক্ষণ। কিন্তু আমার গল্প শুনতে শুরু করার আগে আমারও যে একটা ছোট্ট শর্ত আছে। তোমার আবার শর্ত? বলে ফেলো। আমার গল্প বলার সময় কিন্তু কোনো মতেই বাধা দেওয়া বা গল্প বলা বন্ধ করতে বলা চলবে না। আর সেটা করলেই আমি যা চাইবো তাই দিতে হবে। বেটা কখন গল্প বলা শেষ করে গারদে চলে যাবে নিজেই বুঝতে পারবে না। আচ্ছা, বলবো না। মনে রাখবেন কিন্তু জাহাপনা। এই বেটা টেকো বাঁটুল, অত বক না করে তোমার গল্প শুরু করো তো বাপু। হ্যাঁ, এবার তাহলে শুরু করি। হয়েছে কি, একবার এক ধানের ক্ষেতে প্রচুর ফলন হয়েছে। চারিদিকে শুধু ধান আর ধান, যেদিকে তাকাই শুধু সোনালী রং আর সোনালী রং। এদিকে ধান আর ওদিকে ধান, এই পাশে সোনালী রং আর ওই পাশে সোনালী রং। আরে গো, সেই তো কখন থেকে এক ধান আর সোনালী রঙেই আটকে আছো। হ্যাঁ, এবার হলো কি, সেই ক্ষেতের পাশে ছিল এক দঙ্গল পঙ্গপাল। তারপর? তো সেই ধানের গন্ধ নাকে গেল প্রথমে এক পঙ্গপালের। তারপর? ব্যাস, সেই পঙ্গপাল খবর দিল তার পাশের পঙ্গপালকে। তারপর? সেটা খবর দিল আরেক পঙ্গপালকে। আরে তারপর? সেটা খবর দিল আরেকটাকে। সে তো বুঝলাম, কিন্তু তারপর? তারপর আরেকটাকে। গোপাল, এরপর কি? এরপর আরেকটাকে। তারপর আরেকটাকে। গোপাল, এটা আমাকে আর বোঝাতে হবে না।
কিন্তু এটা কতক্ষণ ধরে চলবে? সে কি জাহাপনা, এতেই এত অধৈর্য হয়ে পড়লে চলবে? সবে তো ৫-৬ হাজারটা পঙ্গপালের মধ্যে খবর ছড়িয়েছে, কিন্তু ওই দঙ্গলে মোট ১,০২০ পঙ্গপাল ছিল, তো তারা তো এক এক করে খবর পাবে। হ্যাঁ মানে? এতেই শেষ নয় নবাব বাদশাহ, এরপর ওরা পৃথিবীর সমস্ত পঙ্গপালকে কিভাবে খবর দেবে, তারপর এক এক করে খেতে গিয়ে কিভাবে ধান খেতে থাকবে, সেসব গল্প বলতে তো সময় লাগবেই জাহাপনা। থাক 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 থাক, আর তোমাকে গল্প বলতে হবে না। না জাহাপানা, গল্প শোনা কিন্তু থামাবেন না, একদম থামাবেন না। বলছো? হ্যাঁ হ্যাঁ জাহাপানা, না হলে আমি রাজা হব কি 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 করে? বটে, এটা তাহলে তোর বুদ্ধি। দেখাচ্ছি মজা। বলো তাহলে, তারপর কি? বলছিলাম কি জাহাপনা, আমি তো আস্তে আস্তে বলছি, ওই উজির সাহেব যদি তাড়াতাড়ি করে বলেন তাহলে আমি গুনতে পারি। ঠিক বলেছো উজির, শুরু করো। হ্যাঁ, শুরু করো শুরু করো। তারপর আর একটা খবর পেলো, তারপর আর একটা, তারপর আর একটা, তারপর আর একটা, গোপাল, আর আর কত? আর কোটি খানেক হবে, কোটি খানেক হবে জাহাপনা, এক্ষুনি হয়ে যাবে। বন্ধ করো তোমার গল্প, বন্ধ করো। কিন্তু জাহাপনা, আমার গল্প বলার শুরুতেই একটা শর্ত ছিল যে আমাকে গল্প বলা কোনো মতেই বন্ধ করতে বলা চলবে না। আমি রাজা হব, আমি রাজা হব, আমি রাজা হব জাহাপানা। আমি গারদ থেকে মন্ত্রী, পণ্ডিত আর সেনাপতিকে ছেড়ে দিচ্ছি, আর তোমাকে ১,০০০টা সোনার মোহর দিচ্ছি। তুমি বাড়ি যাও গোপাল, তুমি বাড়ি যাও। নবাবের জয় হোক,